এরকম চুপ করে আছো যে? গরিমা, বিয়ের অ্যানাউন্সমেন্টটা তো হয়ে গেছে, তার জন্যই তো পার্টির ব্যবস্থা করা। আগে তো তুমি বারবার বায়না করতে, তুমি বারবার বলতে যে এতদিন দেরি আমার আর সহ্য হচ্ছে না, এখন তো কই বলো না। গরিমা, আগে আমি যখনই এসব কথাবার্তা বলতাম তুমি তো বলতে বারবার বিয়ের কথা কেন বলছো, বিয়ের কথা কেন বলছো। আর এখন যখন বিয়ের ডেটটা মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছে তখন আমি আর কি বলবো। আচ্ছা, আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টিটা এই সানডেতে করা যায় না? না গরিমা, নেক্সট সানডে হতে পারে না। নেক্সট সানডে তো আমার অফিসের প্রোগ্রাম আছে, তুমি তো আসছো সেটা জানো। তাহলে তারপর সন্ধ্যাবেলা? গরিমা, বিয়ের অ্যানাউন্সমেন্টের পার্টি আর অফিসের প্রোগ্রাম একসাথে আমি কি করে ফেলতে পারি? তাহলে নেক্সট সানডে। নেক্সট সানডে ওকে, নো প্রবলেম। তাহলে এটাই ফাইনাল, নেক্সট সানডে আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টিটা হচ্ছে। পাক্কা তো? পাক্কা। তো ভয় লাগছে কেন আরণ্যক? আমি তো এরকম ছিলাম না, তোমাকে নিয়ে কেন এত চিন্তা হয়? গরিমা, রিল্যাক্স। আমরা যেটা ডিসাইড করেছি সেটাই হবে। আসতে পারি? কি চাই এখানে? বড় মা তোমাদের জন্য এই কফিটা পাঠালো। নিচে বড় মা ছোট আছে, ওদের হাত দিয়ে তো আর পাঠাতে পারি না, তাই আর কিছু লাগবে? হ্যাঁ, তোমার থেকে মুক্তি চাই। অনেক হয়েছে, যাও তো এবার এখান থেকে। এখানে আমরা কথা বলছি, একদম ডিস্টার্ব করবেন আমাদের। গরিমা দিদি, আমি শুধু কফি দিতে এসেছি, তোমাদের ডিস্টার্ব করার কোনো ইচ্ছে নেই আমার। আমি জানি হাজব্যান্ড আর ওয়াইফ কথা বললে তাদের মাঝখানে ঢুকতে নেই। এই কফিটা দেওয়ার দরকার ছিল, তাই না হলে আমি এখানে আসতাম না। আসছি। তুমি দেখলে ও কিরকম মুখে মুখে কথা বললো? তুমি বা এত জোরে কথা বলতে গেলে কেন? তুমি তো শুনলে বড় মা ওকে এখানে পাঠিয়েছে। তাহলে শোনো আরণ্যক, তুমি না রোশনাইয়ের প্রতি সিম্পাথি দেখানোটা বন্ধ করো। আর আমি তোমাকে পরিষ্কার বলছি, আমি জাস্ট ওকে সহ্য করতে পারছি না, আমার একদম পছন্দ না রোশনাইকে। গরিমা, দ্যাট ইজ ইওর প্রবলেম। হোয়াট? আমার প্রবলেমটা তোমার প্রবলেম না আরণ্যক? তুমি কি চাও গরিমা, প্লিজ বলবে? রোশনাইয়ের জন্য আমাদের দুজনের মধ্যে প্রবলেম হচ্ছে আরণ্যক, তুমি সেটা বুঝতে পারছো না? আমি চাই তুমি ওকে ওর বরের কাছে পাঠিয়ে দাও। আমি যদি সেটা করতে পারতাম তাহলে সেটা অনেক আগে করতাম গরিমা। আর তুমি এসব কথা কেন বলছো? তোমরা সবাই তো ওর বরের কথা শুনেছো। আমার না এসব একদম ভালো লাগছে না গরিমা, প্লিজ। তোমার এত কিসের কনসার্ন ওর প্রতি? একটা মানুষ অন্য একজন মানুষের প্রতি যদি কনসার্ন দেখায় সেটা কি পাপ? পাপ হয়তো না, কিন্তু ভুল তো তুমি করেছো আরণ্যক। তোমার কি মনে হয় না তুমি ওর প্রতি একটু বেশি কনসার্ন দেখাচ্ছ? তোমার এখনো মনে হচ্ছে আমরা সবাই ভুল, তুমি একা ঠিক? গরিমা, আমার মনে হচ্ছে ভুল তোমাদের হচ্ছে। তোমরা ভুল চোখে দেখছো, আর সেই ব্যাপারটা ঠিক করে নিলেই ভুল চোখে তোমরা দেখবে না। গরিমা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি রোশনাইকে সাহায্য করছি। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, রিল্যাক্স। ডোন্ট টাচ মি। আগে হলে তো তুমি আমাকে আরো বেশি জড়িয়ে ধরতে, এখন একবার বললাম ডোন্ট টাচ মি, তুমি হাতটা সরিয়ে নিলে। আমি কি করি বলো তো? এগোলেও বিপদ, পেছলেও বিপদ। গরিমা, আমার ভালো লাগছে না, প্লিজ। কফিটা খেয়ে নাও। স্যারজি, আপনার ফোন। এই ফোনটা আমাকে ফেরত দিচ্ছ কেন রোশনাই?
আমি তো ফোনটা তোমাকে দিলাম। না, সিঁদুর পরার অনুষ্ঠানে আপনি আমাকে দিয়েছিলেন, আর সেই অনুষ্ঠানটা তো মিটে গেছে, তাই। শুধু সিঁদুর পরার অনুষ্ঠানের জন্য তো দিইনি, এরপরেও তো তোমার লাগতে পারে। যদি কোনো বিপদ আপদ আসে তখন তুমি এই ফোনটা ইউজ করতে পারো। না না স্যারজি, এই ফোনটা আমার লাগবে না, আপনি এটা নিয়ে নিন। শোনো রোশনাই, এই ফোনটা দেওয়ার আরেকটা উদ্দেশ্য আছে। আজকালকার দিনে ফোন শুধুমাত্র লাক্সারি আর এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ইউজ হয় না, ইটস এ নেসেসিটি। আর এই ফোনে ইন্টারনেট আছে। এই ফোন তোমাকে তোমার পড়াশোনায় হেল্প করবে। তোমার অ্যাডমিশন ফর্ম, অ্যাডমিট কার্ড, এক্সামিনেশন ডেটস, সমস্ত ইনফরমেশন তুমি এই ফোনে পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যারজি, আপনি আমাকে নিয়ে অনেক ভাবেন, কিন্তু আপনিও জানেন যে আমি পরীক্ষাটা দিতে পারবো না। তাছাড়া আমাকে আবার কে ফোন করবে? এত বড় পৃথিবীতে আমার তো আর কেউ নেই। কেন, রাজীব আছে তো। আপনি রাজীবকে এখানে কেন টানছেন? রোশনাই, তুমি আমার কথা ভুল মানে করছো। দেখো, আমার জীবনে যেমন গরিমা আছে, ঠিক সেইভাবে তোমার জীবনে রাজীব আছে। আর সেই দিন অত রাতে ও ফোন করলো, তার মানে নিশ্চয়ই তোমাকে নিয়ে খুব ভাবনা আছে, তাই না? আর ও যদি আমাকে ইনফর্ম না করতো, তোমার জন্মদিনের কথা আমি জানতেই পারতাম না। রাজীব আমার বন্ধু, শুধুই বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম ও শুধুই তোমার বন্ধু। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ও সারা জীবন তোমার বন্ধু হয়েই থাকবে না? বারবার রাজীবের নাম নিয়ে না কোনো লাভ নেই। আপনি এই ফোনটা ধরুন, এই ফোনটা আমি রাখতে পারবো না আমার কাছে। প্রশ্নে আমার কাছে অলরেডি একটা ফোন আছে, আমি এই ফোনটা নিয়ে কি করব? কিন্তু এই ফোনটা আমি আমার কাছেও রাখতে পারবো না স্যারজি, এত দামি একটা ফোন। আমার মা আমাকে সবসময় বলতো, নিজের পরিশ্রম করে না পাওয়া জিনিস কখনো না নিতে। আর এটা তো আমার পরিশ্রমে পাওয়া নয়। এসব কি বলছো তুমি? সত্যি কথা বলতে, এত দামি জিনিস ব্যবহার করার অভ্যেস নেই আমার। যদি কিছু হয়ে যায়, ফোনটা যদি হারিয়ে যায়, তখন সবাই আমাকে কি বলবে? 4 আনার ক্ষমতা নেই, 16 আনার জিনিস ব্যবহার করছে, তাই তো? এসব কি বলছো রোশনাই? ভুল তো কিছু বলছি না স্যারজি, আমার মন চাইছে না এই ফোনটা রাখতে। আমাকে এক্ষুনি যেতে হবে জল খাবারের ব্যবস্থা করতে, নাহলে সবাই আমাকেই বকবে। আপনি এই ফোনটা রাখুন। না রোশনাই, আমি এই ফোনটা নিতে পারবো না। এই ফোনটা আমি এখানে রেখে দিচ্ছি, আপনি নিয়ে নেবেন। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না রোশনাই। আমি ভেবেছিলাম তুমি খুশি হবে, ফোনটা তোমার কাজে লাগবে। কিন্তু কোনো কারণে তোমার যদি খারাপ লাগে, then I'm sorry রোশনাই। আমি তোমাকে ভালোবাসি রোশনাই। ওয়েলকাম টু কলকাতা রাजेश भाई, वेलकम टू द सिटी ऑफ जॉय। चिड़िया रानी बड़ी सयानी, रास आ गया है कलकत्ता का दाना पानी। আমার ছায়া আমার পিছু কড়া ছেড়ে দিতে পারে, কিন্তু যাকে আমি পছন্দ করি তার পিছন আমি ছাড়ি না। আমি আসছি রোশনাই, তোমাকে এই কলকাতা থেকে বেনারসে ফেরত নিয়ে যেতে আসছি। শোনো রোশনাই, যদি তুমি আমার কথা না শোনো, তোমার আর ওই ছেলেটার বিয়ের ফটোগ্রাফ আমি ওই চ্যাটার্জি বাড়ির সবাইকে দেখাবো, তারপর দেখাবো সুরঙ্গমা মুখার্জিকে।